আজকে আমি একটা টপস বানানোর চেষ্টা করেছি এবং সেটা নিয়ে আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি। এই ফ্যাব্রিকটার যদি সামান্য হিস্ট্রি দিতে চাই, একদিন আমি কাঁচা বাজার করতে চাই, এই ফ্যাব্রিকটার উপর আমার চোখ পড়ে অ্যান্ড এইটুকুই ফ্যাব্রিক আর কি শেষ পর্যন্ত বাকি ছিল অ্যান্ড আমি বলে যে আচ্ছা দিয়ে দেন। 70 টাকা গজে। ফ্যাব্রিকটা খুব সফট আর মানে নরম, যার কারণে পরেও খুবই কমফোর্টেবল। আমি সেলাইয়ে কোনো প্রফেশনাল নই, আমি জাস্ট নিজের চেষ্টায় হালকা পাতলা এদিক সেদিক করতে থাকি। আর আমি প্রত্যেকটা ফ্যাব্রিকের কাজ করার আগে আমি চেষ্টা করি একটু আয়রন করে নেওয়ার, তাহলে ফ্যাব্রিকটা যত স্ট্রেট থাকবে তত ভালো কাজ করা। পিন্টারেস্টে বেশ কয়েকটা ভিডিও দেখে আমি এটা ট্রাই করেছি। প্রথমে আমি 4 ফোল্ড করে নিয়েছি কাপড়টাকে। 4 ফোল্ড করার শেষে আমি প্রায় 64 মিটার মতো লম্বা রেখে একটা রাউন্ড শেপে কাপড়টাকে দাগ দিয়ে নিয়েছি এবং তারপরে সেটা কেটেও ফেলেছি। তবে আরেকটা বিষয় কি যে আমি কাপড় কাটার কেচি ব্যবহার করছিলাম না, আমি একটা যত সম্ভব পেপার কাটার ইউজ করছিলাম, যার কারণে কাটিংটা অত ভালো হচ্ছিল না। আমার কাছে না কাপড় কাটার কেচিটা নেই, খুব সুন আমি কেনার চেষ্টা করব, বাট আপাতত যা আছে আমি তা দিয়ে কাজ চালাতে চাচ্ছি। কাপড়টা কাটা শেষে আমি যখন দেখলাম যে 3 কোণা শেপটা চলে এসছে, তখন আমি আবার অর্ধেক ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পর একদম মাঝ বরাবর আমি প্রায় 25 মিটার মতো কেটে ফেলেছিলাম। এটা স্লিভসের কাজ করেছিল। আবার মাঝ বরাবর যে কাটা দাগটা দিয়েছি সেখান থেকে আবার 3 মিটার পর্যন্ত আমি একটু করে কেটে নিয়েছি। আমি দেন লম্বা বরাবর 7 মিটার পর্যন্ত দাগ কেটে নিয়েছি। আর অপরদিকে অপোজিট সাইডে আমি 4 মিটার পর্যন্ত দাগ নিয়েছি এবং 4 মিটার পরে আমি আবার এক্সট্রা 7 মিটার নিয়েছি, এগুলো আমাদের গলা হবে। 7 মিটার থেকে শুরু করে 4 মিটার পর্যন্ত যে দাগটা টেনেছি সেটাতে আমি 2 পারেই কেটে ফেলেছি। তবে এখন ওই 4 মিটার থেকে যে 7 মিটারের বিষয়টা ছিল সেটা কিন্তু খালি উপরের পার্টেই হবে, নিচের পার্টটাতে কোনো কাটাকাটি করা যাবে না। ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি জাস্ট উপরের অংশটা এক্সট্রা আরও 7 মিটার মতো কেটে নিয়েছি। একটু কার্ভ করে কেটেছি কারণ গলা একটু কার্ভ টাইপেরই হয়। অ্যান্ড কাটা শেষ হলে আমি কাপড়টাকে খুলে নিয়েছি। খোলার পরে আমার বেজ আর কি তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এরপর আমি নিজের স্বাচ্ছন্দ্য মতো স্লিভসের নিচে আর একটু কেটে নিয়েছি। তারপর আমি এখন সেলাই করব। যে যে জায়গায় আমি হাত দিয়ে মার্কিং করে দিচ্ছি সেই জায়গাগুলো আমি সেলাই করে ফেলেছি। হ্যাঁ, সাইডগুলো আগে ভাঁজ করে নিয়ে সেটা সেলাই করার পরে আমার মানে ফাড়াগুলো সেলাই করা লাগতো, বাট যেহেতু আমি দেখতে পেয়েছিলাম যে আমার ফ্যাব্রিকটা ছোট হয়ে গেছে, সেই কারণে আমি একসাথেই সেলাই করে দিয়েছি। এখন আমার কাজ শেষ হয়নি, এখনও সাইড সেলাই করা বাকি, লেস লাগাবার অনেক কাজ বাকি আছে। কাটাটাও ঠিকভাবে হয়নি আমি জানি, তবে আমি আরও মানে ফিনিশিং টাচগুলো নিয়ে আসবো। সো মেক শিওর টু কাম ব্যাক ফর পার্ট 2।